সব কর্মচারী তাদের যে ন্যায্য দাবি সেটি কিন্তু এখন পর্যন্ত পূরণ করবার যে প্রয়াস সেটি কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে আমরা দেখতে পাইনি। আমাদের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনারা সবাই জানেন, ১,০০০ টাকা বাড়ি ভাড়া কি সম্ভব? এর আগে রোববার পুলিশ জাতীয় প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এরপর শিক্ষকরা অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। তবে কর্মসূচি নিয়ে কিছুটা বিভক্ত তারা। একাংশ চায় সচিবালয় অভিমুখে লং মার্চ, অন্যরা শহীদ মিনারে অবস্থান নিয়ে আন্দোলনে আগ্রহী। শিক্ষকরা জানান ২০% বাড়ানো না হলে তারা ক্লাসে ফিরবেন না। আগের আশ্বাসগুলো বাস্তবায়িত না হয় এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরে যাবেন শ্রেণীকক্ষে। এটা কিন্তু আমাদের কোনো সময়ের দাবি না, মানে বর্তমান সময়ে আমরা আসছি বা এই অন্তর্বর্তীকালীন সময়ে অনেক আন্দোলন আসছে, সেই কারণে কিন্তু আমরা আসি নাই। এটা আমাদের অনেক পূর্বের দাবি, এটা অনেক আগের থেকেই আমাদের এই দাবি। তো এই দাবিগুলো সরকারের সদিচ্ছার অভাব। ৩ দফা দাবি কর্মসূচিতে এখানে অবস্থান করতেছি, রাত যাপন করতেছি। যদি এই ৩ দফার দাবি ব্যাহত হয় তাহলে ১ দফা জাতীয়করণ প্রত্যাশা এখন ১ দফা নেবে। আমরা যেন সুন্দরভাবে খুব অতি দ্রুত আমাদের এই ৩ দফা দাবি আমাদের মেনে নেন। এই দাবির উপরে আমরা অটল আছি। যদি দাবি না মেনে নেন আমাদের শ্রেণী কার্যক্রম আমাদের বন্ধ থাকবে। এটা না হওয়া পর্যন্ত আমরা শ্রেণী কার্যক্রম আমরা চালু করব না। এর আগে গেল আগস্টে শিক্ষকরা ৪৫% বৃদ্ধির দাবি জানালেও অন্তর্বর্তী সরকার তা নাকচ করে দেয়। এই সময় শিক্ষকদের আরো যৌক্তিক দাবির আহ্বান জানায় সরকার। এর প্রেক্ষিতে ২০% নেমে আসেন শিক্ষকরা। এরপরেও দাবি না মানায় হতাশ তারা। আপনারা যৌক্তিক একটা দাবি করেন, ৪৫% এখন দেওয়া সম্ভব নয়। আপনারা এমন একটা দাবি করবেন যেটা আমরা দিতে পারবো। আমরা তখন বলেছিলাম যে আমাদের আপাতত 20% দিতে হবে, এটা আমরা মেনে নেব। এদিকে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে আগামী ২২ অক্টোবরের মধ্যে এই দাবি মেনে নেওয়া হবে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।